হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে রেপাড়া শিব মন্দিরে আমাদের আরেকটি নতুন ভিডিও নিয়ে। আমরা এসেছি এখানে মেলাতে। শিব চতুর্দশী উপলক্ষে এখানে এখন মেলা চলছে। প্রথমেই আমরা চলে গেছিলাম মন্দিরের ভেতরে আমরা প্রণাম করে তারপর মেলাতে ঢুকবো। এখানে খুব বড় মেলা বসে এবং এখানে অনেক মন্দিরও আছে একসাথে। শুধু যে শিব মন্দির তাই নয়, শিব মন্দিরের পাশাপাশি আরও অনেক মন্দির আছে এখানে। ধীরে ধীরে সবই দেখাবো। একে একে আমরা সবাই প্রণাম করে নিলাম এবং প্রণাম করে তারপর আমরা আর মেলার মধ্যে ঢুকবো। আমরা ততক্ষণ প্রণাম করে নিই আর আপনারা ততক্ষণে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের সাপোর্ট করবেন। এই মন্দিরের পাশেই রয়েছে একটি ছোট রাম মন্দির এবং আরও একটি মন্দির আছে এরই পাশে, সেটি হচ্ছে মা দুর্গার মন্দির। এটি নতুন নির্মাণ হয়েছে। এখানেও পুজো হচ্ছে। শিব চতুর্দশী মেলা শিব চতুর্দশীর দিন থেকেই এখানে শুরু হয়। এর পাশেই রয়েছে কালী মায়ের মন্দির। আমরা ওখানেও গেলাম এবং কালী মায়ের মন্দির থেকে তারপরে আমরা মেলার মধ্যে প্রবেশ করলাম। প্রচুর দোকান বসেছে, প্রচণ্ড ভিড়, বিভিন্ন রকমের দোকান। প্রথমেই আমাদের চোখে পড়ে গেছিলো একটি টেডি বিয়ারের দোকান। ওখানেই প্রথমে ঢুকলাম, টেডি বিয়ারগুলো দেখলাম কিন্তু ওভার প্রাইসড, তাই এখান থেকে কিছু কিনলাম না। আমরা মেলা ঘুরতে এসেছি, সেরকম কিছু কেনাকাটা করার আমাদের ছিল না, তাই একটু ঘুরে ঘুরেই চলে গেলাম। অনেক দোকান, অনেক ভিড়, সবই বসা দোকান। তারপরে এই মেয়েদের ফেভারিট পাপড়ি চাট দাদা খুব সুন্দর করে বানালেন। এর একটি শর্টস ভিডিও আপনারা আমাদের চ্যানেলে দেখতে পাবেন। টক দই দিয়ে বানাচ্ছেন। প্রথমে মনে হয় কিছু চাট মশলা দিয়ে দিলেন, বিভিন্ন রকম মশলা। তারপর এই আমুল কার্ড, টক দইটা উপর থেকে একদম নিপুণ হাতে স্প্রে করে দিলেন। দেখতেও খুব ভালো লাগছিল। এবং তারপরে একটা চাটনি, মনে হচ্ছে এবার রেডি হয়ে গেছে। দাম নিলেন মাত্র 30 টাকা। রেডি, একদম রেডি। পাপড়ি চাট খাওয়ার পর আমরা চলে গেছিলাম। তারপর বোনেরা একটু ব্রেক ড্যান্স বলে এটাকে, আমাদের এখানে ব্রেক ড্যান্স বলে। এর উপরে ওরা একটু বসলো, এনজয় করলো। এই রাইডের জন্য ওরা চার্জ করেছিল 50 রুপিস পার হেড। খুব ভয় লাগে আমার, আমি উঠিনি, তবে ববি এবং বোনেরা সবাই উঠে পড়েছে, খুব এনজয় করলো ওটা। এখানে আরও অনেক রকম রাইড ছিল, যেমন নৌকা বিলাস ছিল। আমরা ওগুলোতে যাইনি, উঠিনি ওগুলোতে। পাশে টয় ট্রেনও আছে এবং মরণকুয়াও ছিল, খুব সুন্দর সাজিয়েছিল। তারপর একটু ফান, ববি এটাতে খুব আনন্দ করলো। ও যেখানেই যায়, যে মেলাতেই যায়, এটাই ওকে উঠতেই হবে।
তারপরেই চলে এলাম ফুচকার দোকানে। মেলা মানেই ফুচকা। আর এই বৌদির দোকানে আমরা গেছিলাম। বৌদি বোনেদের রিকোয়ারমেন্ট মতো ফুচকার আলুটা মেখে দিল এবং তার সাথে টক জল। সবাই খায়নি, কিন্তু ওর দুজন ফুচকাটা এনজয় করলো। আমরা সবাই একটু একটু করে খেলাম, মানে 1 পিস 2 পিস। এরপরে আমরা চলে গেছিলাম এই কাকার আইসক্রিম দোকানটাতে। যে যার নিজের পছন্দ মতো আইসক্রিম, সবার রিকোয়ারমেন্ট আলাদা। ববি বললো এটা খাবেই না, কিন্তু শেষমেশ ওটাই খেয়েছে। একটু আমিও টেস্ট করলাম। ম্যাডাম একটু কুলফি খেলেন। শেষে এই কাকার দোকান থেকে বাদাম ভাজা কিনে সবাই বাড়ি করলেন। মেদিনীপুর অ্যান্ড মোর সবাই সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেলকে সাপোর্ট করবেন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। গুড বাই।